সিএসএস এর এই ভিডিওতে আমরা জানবো সিএসএস এর কাস্টম প্রপার্টি বা ভেরিয়েবলের ব্যাপারে। আপনারা যারা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আগে থেকে পরিচিত তারা এই ভেরিয়েবল টার্মটার সাথেও পরিচিত থাকবেন। তো ভেরিয়েবল জিনিসটা কি, যদি ভেরিয়েবল জিনিসটা কি আমরা খুব সহজেই বুঝতে চাই তাহলে আমরা এইভাবে জিনিসটাকে রিসিভ করতে পারি যে ভেরিয়েবল হচ্ছে গিয়ে একটা চেঞ্জেবল একটা জিনিস। যেমনটা হচ্ছে গিয়ে আপনার বয়স যদি আজকে 30 হয়, কালকে 31 হবে। আপনার বয়স যদি 25 হয়, 1 বছর পরে বা একটা সার্টেন টাইম পরে এটা 26 হবে। তো এই জিনিসটা যে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জেবল কোনো একটা প্রপার্টিকেই আমরা ভেরিয়েবল হিসেবে ধরতে পারি। যেমন আপনার ডেট অফ বার্থ, এটা কোনো সময় চেঞ্জ হবে না, এটা সবসময় সেমই থাকবে। তো ওইটা ভেরিয়েবল না, ওইটা আমরা সরাসরি হার্ড কোডে যদি আমরা কোথাও স্টোর করতে চাই তাহলে হচ্ছে এটা কনস্ট্যান্ট হিসেবে আমরা স্টোর করতে পারি। বাট ভেরিয়েবলের যেটা খুব সহজ সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা জিনিস চেঞ্জেবল, কোনো একটা জিনিসকে আমরা ভেরিয়েবল বলতে পারি। তো সিএসএসের ক্ষেত্রেও ভেরিয়েবল একটা জিনিস আছে যেটাকে কাস্টম প্রপার্টি বলে। তো আমরা হচ্ছে গিয়ে ভিএস করে আসলে দেখতে পাবো যে আমি একটা অলরেডি প্রজেক্ট সেট আপ করে রেখেছি, যেখানে হচ্ছে একটা index.html আর একটা style.css নামে দুইটা ফাইল আছে। এই জিনিসগুলোর সাথে তারা অলরেডি পরিচিত। তো আমি হচ্ছে কি এটাকে ব্রাউজারে ওপেন করে রেখেছি। তো আমরা যদি সিএসএসের যে ভেরিয়েবল এটা কীভাবে লিখতে হয় এই জিনিসটা দেখতে চাই, তাহলে হচ্ছে সিএসএসের ভেরিয়েবল লেখার যে নিয়মটা সেটা হচ্ছে কি আমাদের প্রথমে দুইটা ড্যাশ দিতে হবে, এরপর ভেরিয়েবলের নাম দিতে হবে। আমি লেটসে হচ্ছে লিখি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে গিয়ে প্রাইমারি কালার। সরি, আমি হচ্ছে গিয়ে ছোট্ট একটা ভুল করেছি। প্রাইমারি কালারের পর আমার হচ্ছে এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে। ভ্যালুটা আমি লেটসে দিতে পারি প্রাইমারি কালারে আমি লাইট গ্রে, বা আপনারা হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে গিয়ে কোনো একটা এক্সপোরেট ভ্যালু বা হচ্ছে গিয়ে RGB ভ্যালু দিতে পারেন। এইভাবে করে দিতে পারেন। তো নর্মালি ভেরিয়েবলটা এইভাবে লিখতে হয় না। আমরা হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা কীভাবে লিখবো, আমি হচ্ছে এখানে একটা কাজ করি। আমি এখানে একটা আর্টিকেল নেই, আর্টিকেলের মধ্যে আমি HTTP ট্যাগের মধ্যে তো আমি একটা আর্টিকেল নিলাম, আর্টিকেলের মধ্যে আছে একটা H1 আর একটা P আছে। তো আমি একটা কাজ করি, আর্টিকেলকে সিলেক্টর হিসেবে নিয়ে আমি এখানের মধ্যে বলতে পারি যে লেটসে টেক্সট কালারে আমি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিতে পারি লাইট গ্রে। আমি একটা কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি যদি কালার লিখি তাহলে কালারের মধ্যে আমাকে ভেরিয়েবল ইউজ করার জন্য আমি তো এই যে কাস্টম প্রপার্টিটা এখানে লিখেছি, এই কাস্টম প্রপার্টি বা ভেরিয়েবলটাকে ইউজ করার জন্য সিএসএস এর আমাদের একটা ফাংশন দেয় যেটার নাম হচ্ছে var। তো আমি এটার মধ্যে লিখে দিলে এই যে দেখেন আমি এখন এখানে চলে আসলে, আচ্ছা এই কালারটা খুবই হালকা হয়ে গেছে, যে টমেটো কালার দিয়ে দিই। টমেটো কালার দিলে দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কীভাবে সিএসএস ভেরিয়েবল লিখতে হয় এটা তো আমরা জানলাম। তো সিএসএস ভেরিয়েবলের মধ্যে এই যে আমরা যে ভেরিয়েবল যে ফাংশনটা ইউজ করছি সিএসএসের, এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে ভেরিয়েবলটা তো লিখলাম, তো যদি কোনো কারণে এই ভেরিয়েবলটা না থাকে বা না পাই তখন কি করবে, তখন হচ্ছে আমরা এখানে একটা ফল ব্যাক অ্যাড করতে পারি। ফল ব্যাক জিনিসটা কি? ফল ব্যাকটা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা ফাংশন বা কোনো একটা স্টাইল দিলেন। আমাদের এখানে আমরা যেহেতু সিএসএস নিয়ে কাজ করতেছি, তো আমরা সিএসএসের ক্ষেত্রেই ফল ব্যাকটা বুঝবো। ফল ব্যাকে হচ্ছে আমি এখানে একটা কালার দিয়ে দিই, হ্যাশট্যাগ দিয়ে আমি আপাতত র্যান্ডম একটা কালার পিক করি। এই যে হোয়াইট দিলাম, আমি হোয়াইট থেকে একটা কালার চুজ করলাম। এই যে দেখেন আমি ফল ব্যাক কালার দিয়েছি। এখন আমারটা কিন্তু ফল ব্যাক কালারটা আমি একটু ডিফারেন্ট কালার দিই, নীল দিই। দেখেন আমার কালারটা একটু নীলচে বা বেগুনি বলা যায়। আমার কিন্তু এখনও এটা কালারটা রেড আছে, কারণ হচ্ছে গিয়ে টমেটো আছে, কারণ হচ্ছে আমার এই ভেরিয়েবলটা পাচ্ছে। যদি কোনো কারণে এই ভেরিয়েবলটা না থাকতো বা এটা যদি কোনোভাবে না পেতো তাহলে কি আসতো, তাহলে হচ্ছে গিয়ে আমার এই কালারটা এই যে বেগুনি কালারের যে কালারটা, আমি একটু জুম করে দেখাই, এই যে এই কালারটা কিন্তু আমার অলরেডি পেয়ে গেছে। এর কারণ হচ্ছে গিয়ে ও এই যে টেক্সট কালার যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটাও পায়নি, যার জন্য ফল ব্যাকে যেটা আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছে। তো
আমরা সিএসএস ভেরিয়েবলের ব্যাপারে কী জানলাম? আমরা জানলাম গিয়ে যে সিএসএস ভেরিয়েবল কীভাবে লিখতে হয়। সিএসএস ভেরিয়েবলের ক্ষেত্রে এই যে সামনে যে দুটো ড্যাশ আছে, এই দুইটা ড্যাশ হচ্ছে গিয়ে মানে সিএসএসের যে কাস্টম প্রপার্টি বা ভেরিয়েবল চেনার বৈশিষ্ট্য, আমাদেরকে এই দুইটাই ইউজ করতে হবে। আর নেমিং কনভেনশনের জন্য আমাদের সবসময় এটা যেহেতু কেস সেন্সিটিভ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবসময় এই অর্ডারে লিখতে হবে। যেমন টেক্সট কালার আমি দিলাম, আমি যদি এখানে সাপোজ স্মল স্পেসিং এভাবে দেই, স্মল স্পেসিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি আমার এখানে দিয়ে দিতে হবে লেটস আমি 0.5 আরইএম। আর আমি একটা কাজ করি, এখানে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড আমি এখানে হচ্ছে গিয়ে এই যে লাইট গ্রে দিয়ে দিলাম। আমি এখানে এখন হচ্ছে গিয়ে টেক্সট কালারটা আমার আপাতত দরকার নেই, আমি টেক্সট কালারটা সরাই দিই। যে ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। আমি আপাতত এখানে ফল ব্যাক দিয়ে দেখাচ্ছি না, ফল ব্যাকটা কীভাবে ইউজ করতে আপনারা জানেন। এই যে প্যাডিংয়ে আমি হচ্ছে গিয়ে ভেরিয়েবল স্মল স্পেসিং এভাবে দিয়ে দিলাম। এখন আমি একটু যাই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসেনি। লাইট আমি কি আচ্ছা, এই যে দেখেন এখানে আমি একটা ছোট্ট ভুল করে আসছি, যার জন্য জিনিসটা পাইনি। আমার ফল ব্যাক দিয়ে থাকলে কিন্তু আমার ফল ব্যাকটা পেয়ে যেত। তো আপনারা অবশ্যই ফল ব্যাক ইউজ করবেন। আমি হচ্ছে গিয়ে ভিডিওটা যেন লেন্থি না হয় এর জন্য আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদেরকে মানে এক্সাম্পল দিয়ে দিয়ে আসলে দেখাচ্ছি না, এর জন্যই। যে দেখেন স্মল প্যাডিং, এখন আপনার এই যে স্মল প্যাডিং বা এই ভেরিয়েবলটা আপনার 10টা জায়গায় ইউজ হতে পারে। যেমন লেটস আমি হচ্ছে এখানে আর একটা ডিপ নেই, ডিপের মধ্যে আমি এখানেও একটা H3 ট্যাগ নিয়ে ইজ something contained like আমি হচ্ছে এখানে একটা ক্লাস দিই, ক্লাসের নাম দিই ব্লগ। এটা যে কোনো কিছুই হতে পারে। তো আমি এখন যদি সাপোজ এখানে হচ্ছে গিয়ে আমি এই জিনিসটাই ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বার ইউজ করবো। এই যে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে আমি যদি প্যাডিং ইউজ করতে চাই, বা আমি সাপোজ এখানে হচ্ছে আমি মার্জিন ইউজ করবো। মার্জিনের জন্য আমাকে এখানে বার স্মল স্পেস এই যে আমি দিয়ে দিলাম। এখন দেখি আমার সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পাই নাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে গিয়ে এই যে স্কোপিং। এই যে দেখেন আমরা হচ্ছে গিয়ে এই ভেরিয়েবলটা শুধুমাত্র এটার জন্য ডিক্লেয়ার করছি, এই যে আর্টিকেলের জন্য ডিক্লেয়ার করছি, কিন্তু আমরা হচ্ছে ব্লগের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এই আর্টিকেল থেকে ইউজ করতেছি। কিন্তু এইটার যে ডিক্লেয়ার করা ভেরিয়েবলটা বা এইটার জন্য যে আমি যে ভেরিয়েবলটা লিখেছি, এটা কিন্তু এই ব্লকে পাবে না। তো এই জিনিসটার জন্য এই জিনিসটা কীভাবে আমরা সলভ করতে পারি, আমরা হচ্ছে রুট নামে জিনিসটা রাখবো। আমি এখান থেকে সরাসরি এখানে রেখে দিলাম। এখন দেখেন কি হয়, এখন হচ্ছে আমার এই যে দুইটাই হচ্ছে গিয়ে এই সেম ভেরিয়েবল ডাটা শেয়ার করবো। আমি এটার ক্ষেত্রে মার্জিন দিয়েছিলাম, যার জন্য হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপটার সাইজ একটু ছোট। আমি যদি এখানে লেটস আমি আবার প্যাডিং দিয়ে দিই তাহলে আমি কিন্তু দেখতে পাবো যে দুইটি অলমোস্ট সেম। আমি একটা কাজ করি, মার্জিন টপ দিয়ে দিই এখানে লেটস সে 1 আমি দিয়ে দিই। আপনারা এরকম হার্ড কোডেড ভ্যালু হচ্ছে কি যখন আপনারা সিএসএস ভেরিয়েবল ইউজ করবেন, আপনারা খুব লার্জ সাইটগুলো বা অনেক বড় বড় প্রজেক্টগুলোতে আপনারা যখন মানে মাল্টিপল জায়গাতে যায়, এইটার জন্য হচ্ছে একটা এরকম একটা মানে ভ্যালু আপনারা রেখে দিলেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি জিনিসটার মেনটেনেবিলিটি থাকে না। আমরা যখন অনেক বড় বড় হচ্ছে গিয়ে কোড বেস নিয়ে কাজ করবো, তখন আপনারা মানে এই জিনিসটার নেসেসিটিটা বুঝতে পারবেন। আমাদের ছোটো ছোটো প্রজেক্টের ক্ষেত্রে হয়তো বা দরকার নেই, কিন্তু খুব বড় বড় প্রজেক্টগুলোতে আমাদের হচ্ছে এইভাবে মানে আমরা হচ্ছে কি একটা ভেরিয়েবলের মধ্যে বা আমরা এই রুটের মধ্যে হচ্ছে গিয়ে ভেরিয়েবলগুলো রাখতে পারি। আর এই ভেরিয়েবলগুলোই আমরা আমাদের বিভিন্ন আলাদা আলাদা ক্লাস বা হচ্ছে আইডিতে আমরা বা যে কোনো সিলেক্টরে আমরা হচ্ছে গিয়ে এভাবে বসাতে পারি। এক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে জিনিসটার মেনটেনেবিলিটিও ভালো থাকে। আর আমরা চাইলে যে কোনো কিছু যদি আমরা চেঞ্জ করতে চাই, লেটস আমি এখানে লাইট জায়গায় লাইট এরকম কিছু আছে কিনা আমি জানি না, লাইট অ্যাকোয়া বলতে মনে হয় কিছু নাই। অ্যাকোয়া নামে একটা জিনিস আছে কালার,
এই দেখেন আমি এক জায়গায় চেঞ্জ করছি, আমার 2 জায়গায় হচ্ছে গিয়ে এটা সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি এখানে 0.5 জায়গায় হচ্ছে 1.5 দিই, দেখেন 2টা জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনি এভাবে চিন্তা করেন যে আপনার এরকম অনেকগুলো ক্লাস আছে, এখন আপনি প্রত্যেকটা ধরে ধরে চেঞ্জ করবেন, নাকি হচ্ছে গিয়ে একটা জায়গাতে আপনি চেঞ্জ করবেন, সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে স্কোপিং। আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে কি কীভাবে ভেরিয়েবল লিখতে হয়, সামনে 2টা ড্যাশ দিয়ে। তারপরে যে নেমিং কনভেনশনটা ফলো করবো আমরা, এই যে প্রাইমারি, আমি যদি শুধু প্রাইমারি দিতাম তাহলে হতো, বাট আমাদের নেমিং কনভেনশনের কথা যেহেতু এটা কেস সেন্সিটিভ, সেক্ষেত্রে আমাদের যে প্রাইমারি ড্যাশ ব্যাকগ্রাউন্ড স্মল স্পেসিং এভাবে লিখতে হয়। তো এই হচ্ছে গিয়ে আমরা আমাদের হচ্ছে গিয়ে সিএসএস ভ্যারিয়েবল আর স্কোপিংয়ের ব্যাপারে লিখলাম। ধরেন আপনার হচ্ছে মাল্টিপল ওয়েব পেজ আছে, আপনি মাল্টিপল ওয়েব পেজের জন্য ভেরিয়েবলগুলোকে শেয়ার করতে চান, তখন কী হবে? লেটস আমি হচ্ছে এখানে আমার আর একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করি, এখানে ব্লগ নামে ক্লিক করি, blog.html। আমি এখানে ব্লগ নামে দিলাম। ব্লগ নামে দেওয়ার পরে আমি একটা কাজ করি, এখানে এই যে আর্টিকেলটা নিয়ে আসলাম H2, এই যে দেখেন এখানেও আমি হচ্ছে গিয়ে সেম মানে 2টা আর্টিকেল নিলাম সহজে বোঝানোর জন্য। এই যে দেখেন 2টা আর্টিকেল। এখন হচ্ছে গিয়ে আমি এখানে কী লিঙ্ক করব? ধরেন হচ্ছে আমার এই যে style.css না, আমি হচ্ছে গিয়ে এখানে লেটস সে blog.css এরকম একটা জিনিস আছে। তো আমি হচ্ছে এখন এখানে যে লিঙ্কটা করব সেটা হচ্ছে গিয়ে কীভাবে লিঙ্কটা করব, আমি লিঙ্কটা করে ফেলি। লিঙ্ক লেখার পরে দেখবেন এই যে সিএসএস, এখানে style.cssটা যাচ্ছে, আমরা হচ্ছে এখানে যাবে blog.css। আর আপনারা যে অ্যাবসলিউট পাথ না যে ব্যাপারটা ছিল সেটার জন্য এইভাবে দিতে পারেন, এভাবে না দিলেও হয়, কিন্তু আপনারা যখন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করবেন তখন হচ্ছে গিয়ে ও মানে এই জিনিসটা বোঝে গিয়ে একটা ডট দিয়ে এই ডিরেক্টরিতে, মানে যে ডিরেক্টরিতে হচ্ছে গিয়ে ব্লগটা আছে সেই ডিরেক্টরির মধ্যেই হচ্ছে blog.css নামে যে ফাইলটা সেটাকে রিপ্রেজেন্ট করেন। বাট আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটা আসলে খুব কমপ্লেক্স কিছু না, আপনারা হচ্ছে ডিফারেন্ট ইউজ কেসে দেখবেন জিনিসটা কীভাবে কাজ করো। তো এই যে দেখেন আমি blog.css আমি হচ্ছে এই জিনিসটা কেটে দিই, এখানে হচ্ছে গিয়ে আমি আর্টিকেল লিখি। আর্টিকেল লেখার পরে এখন আমাকে সাপোজ আমি এখান থেকে এইটাই নিয়ে আসি, এই দেখেন এখন আমি যদি এই যে আমার যে blog.html যেটা দেখেন এখন কি এটা পাচ্ছে? আমি এখানে একটা জিনিস একটু চেঞ্জ করে দিব। তো এখন কিন্তু এটা পাচ্ছে না। এখন আমাদের এটা পাওয়ার জন্য কি করতে হবে? পাওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে এটা যে global.css নামে একটা জিনিস রাখলাম, এখানে হচ্ছে আমি একটা কাজ করব, এইগুলোকে কপি করে আমি হচ্ছে যে গ্লোবালে রাখবো। গ্লোবালে রাখার পরে এখন আমাকে কী করতে হবে? এখানে হচ্ছে এই যে গ্লোবাল যেটা আছে সেটাকে আমার ইম্পোর্ট করতে হবে। এই যে ইম্পোর্টের @ দিয়ে ইম্পোর্ট করবেন আপনারা। ইম্পোর্ট, আমি একটা কোটেশনের মধ্যে global.css, তারপরে হচ্ছে সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করে দিলাম। এখন যদি আমি দেখি, এই যে দেখছেন অবস্থা। আমি একটা কাজ করি, এখানে প্রত্যেকটার উপরে আমি হচ্ছে গিয়ে একটা মার্জিন দিয়ে দিই। মার্জিনেও আমি এখানে একটা ভেরিয়েবল ইউজ করি। ভেরিয়েবল আমি এই যে স্মল স্পেসিং, যদি কোনো কারণে এই ভেরিয়েবলটা না পাই তাহলে হচ্ছে আমি বলে দিতে পারি 10 পিক্সেল। এই যে দেখেন এখন কী হয়, এই যে দেখেন 2টার উপরেই 10 পিক্সেল চলে আসছে। তো এটা হার্ডকোরেডভাবেই লিখে দিলাম। আপনারা হচ্ছে কি ফলব্যাকটা কোনো সময় হচ্ছে গিয়ে ভেরিয়েবল ইউজ করবেন, আপনারা ফলব্যাকটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটাই ইউজ করবেন। তো এই যে দেখেন আমার হচ্ছে গিয়ে আমি একটা সিএসএস দিই। এখন যদি আমি আবার যে প্রথম ইন্ডেক্স ফাইলটাতে চলে আসি, এই যে দেখেন এখানে blog.html, তো আমি ইন্ডেক্স, এখন দেখেন এখানে পাচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে তো আর ওই জিনিসটা নাই। তো আমাকে কী করতে হবে? আমি যেভাবে এখানে ইম্পোর্ট করছিলাম আমাকে সেই মতে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। এই যে এখন দেখেন এখন কিন্তু আমার 2 জায়গাতেই পাচ্ছে। আমি একটা কাজ করি, আমি একটা লিঙ্ক করে দেই। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা মানে একটা এই বেজ, অনেকে হচ্ছে গিয়ে এটাকে গ্লোবাল না লিখলে আপনি বেজও লিখতে পারেন, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে এটাকে হচ্ছে গ্লোবাল বা গ্লোবালস নামে হচ্ছে রাখার পরে এখানে হচ্ছে গিয়ে যে সিএসএস ভ্যারিয়েবলগুলো রেখে বাকি যে স্টাইল শিটগুলো থাকে এগুলোর ক্ষেত্রে ইনপুট হয়। তো এখানে দেখেন জিনিসটা একটু ইজি হয়ে গেছে। আপনারা চাইলে সিএসএস নামে একটা ফোল্ডার করে ওইটার মধ্যে হচ্ছে জিনিসগুলোকে রাখতে পারেন।
তখন হচ্ছে আপনাকে জিনিসটাকে এই যে ধরেন আমি এই যে blog.css রেখে দিলাম, তারপরে যে style.css রেখে দিলাম, আচ্ছা হ্যাঁ এটার মধ্যে রেখে দিলাম, তারপর হচ্ছে এই যে global.css রেখে দিলাম, এই দেখেন রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমার এগুলো CSS এর মধ্যে। এখন আমি যদি এখানে আসি দেখেন কোনোটাই পাচ্ছে না, এটা তো পাবে না, ওটাও পাবে না। এখন এই জিনিসটার জন্য আগে কী করতে হবে, আমি হচ্ছে এই যে এখানে CSS এভাবে বলে দিলে তখন হচ্ছে গিয়ে ও কী করবে, কারেন্ট ডিরেক্টরিতে index.html যে ডিরেক্টরিতে আছে বা blog.html, সে হচ্ছে গিয়ে তার সেম ডিরেক্টরিতে হচ্ছে গিয়ে CSS নামে একটা ফোল্ডার আছে, সেটা খুঁজবে, খোঁজার পরে সেটার মধ্যে যে blog.css আছে সেইটা খুঁজে বের করবে। তো এই দেখেন আমরা index.html এর ক্ষেত্রেও সেম জিনিসটা করবো। এই যে এখানে আমরা style.css দিয়েছিলাম, এখানে ডট হচ্ছে এই যে CSS, তারপরে এখানে style.css, এই দেখেন এটা গেল ইন্ডেক্স, এখানে ব্লগ এই দেখেন দুইটাই। আর আমার কথা ছিল গিয়ে লিঙ্কিং করা। সো লিঙ্কিং করার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি, যে নেমে আমি আপাতত হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ড যেটা ওয়েব স্ট্যান্ডার্ড আমি ওইটা ফলো করছি না, আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই ওই জিনিসটা ফলো করবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি শর্টকাটে, এর জন্য হচ্ছে আমি ওই জিনিসগুলো আপাতত হচ্ছে গিয়ে ইগনোর করছি। আপনারা হচ্ছে গিয়ে অন্যান্য মেইন, তারপর হচ্ছে হিডারের মধ্যে রাখবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো ম্যানেজ করে নেবেন। এই যে হোম পেজ, এটা হচ্ছে ব্লগের মধ্যে হোম পেজ, আমি এখানে গেলে এই যে ব্লগ পেজ দেখতে পাচ্ছেন, দুইটার ক্ষেত্রে কিন্তু আমার স্টাইলটা পেয়ে যাচ্ছে। তো আপনারা এই যে CSS নামে এরকম হচ্ছে ফোল্ডার করে রাখতে পারেন জিনিসটাকে মেনটেন করার জন্য, তাহলে হচ্ছে কি আপনাদের জন্য সুবিধা হবে। তবে index.htmlটা সবসময় রুটেই রাখবেন, কারণ এটা হচ্ছে একদম মানে সহজ কথা হচ্ছে এটা হচ্ছে ব্যারেল, এটা একটা মানে ডিফারেন্ট কনসেপ্ট। তো এতটুকু মাথায় রাখতে হবে যে আমাদের index.html ফাইলটা সবসময় রুট ডিরেক্টরিতেই থাকবে, বা প্রজেক্টটা যে ডিরেক্টরিতে থাকবে সেই ডিরেক্টরিতেই থাকবে, একদম সবার বাইরে। যেমন হচ্ছে আমার এই প্রজেক্টের নাম হচ্ছে CSS কাস্টম প্রপার্টি, আমি এটার মধ্যে আমার এটা থাকবে। তাহলে হচ্ছে কি আমি যখনই মানে এই প্রজেক্টটা ওপেন করবো আমাকে প্রথমে এই পেজটা দেখাবে, তারপর হচ্ছে কি এই পেজ থেকে অন্যান্য যদি 4-5টা পেজও থাকে আমি ওখানে নেভিগেট করতে পারবো। তো খুবই সিম্পল একটা জিনিস, এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে সামনে আরও অনেক বেশি ইউজ করব, তখন হচ্ছে আপনারা জিনিসটা মানে খুব ভালো একটা আইডিয়া পাবেন। তো এখন এই পর্যন্তই, আপনারা এই জিনিসটা হচ্ছে গিয়ে একবার করে হলেও অ্যাপ্লাই করে দেখবেন। আপনারা হচ্ছে গিয়ে এখানে আরও অনেক স্টাইল বসাতে পারেন, তারপর হচ্ছে গিয়ে আরও অনেক কিছু দিয়ে চেঞ্জ করতে পারেন। তো আমাদের এই CSS ভেরিয়েবলের মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কোডগুলোকে ক্লিন রাখা, আর হচ্ছে গিয়ে জিনিসটাকে মেনটেনেবল রাখা। আমরা হচ্ছে চাইলে একটা জায়গাতে চেঞ্জ করে আমরা হচ্ছে পুরা আমাদের যে ওয়েবসাইট বা ওয়েব পেজ সেটার মানে লেআউট লেভেলে অনেক চেঞ্জেস করে ফেলতে পারি। লেটসে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়েও দেখাই। আপনারা যে একটা রিয়েল একটা এক্সাম্পল বলতে গেলে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েব পেজে হচ্ছে ডার্ক মোড থাকে, লাইট মোড থাকে। তো এই জিনিসটা আসলে কীভাবে কাজ করে, এই জিনিসটা কাজ করে গিয়ে, আচ্ছা আমার এখানে স্টাইল হবে না, এটা হবে স্ক্রিপ্টের মধ্যে মানে এই জিনিসটা অনেকটা এরকম। এই আপনারা আপাতত এই জিনিসটা বুঝতে হবে না, আপনারা যেহেতু জাভাস্ক্রিপ্ট এখনও জানেন না। সো আমরা হচ্ছে এই জিনিসটা আপাতত জাস্ট দেখবো যে আমরা অ্যাকচুয়ালি CSS ভেরিয়েবল দিয়ে কী করতে পারি। তো এখানে আমরা হচ্ছে গ্লোবালে একটা ইয়ে দিয়েছিলাম, প্রাইমারি কালার অ্যাকোয়া। আমি একটা কাজ করি, এখানে আছে প্রাইমারি কালার অ্যাকোয়া দিয়ে আমরা এটার ভ্যালু দিয়ে দিতে পারি অরেঞ্জ কি
T4 না হচ্ছে অন্য একটা কালার দেই। অ্যাকোয়া তো আচ্ছা আমি এটাকে আচ্ছা দেখি এখানে হচ্ছে সরাসরি এটা দিয়ে কাজ হয় কি না। সো আমার কাজ হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে হচ্ছে গিয়ে অ্যাকোয়াটাকে এখানে এনে বসাতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ফিড ব্লকটা ঠিক আছে। দেখি আমাদের আসলে যে জিনিসটা করতে যাচ্ছি আমরা সেই জিনিসটা করছি কিনা। না এটা হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে এই প্রপার্টিগুলো ইউজ করা যাবে না। আচ্ছা এই যে দেখেন সমস্যাটা হচ্ছে কি, আমরা হচ্ছে ছোট একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে রাখতে হবে যেভাবে আমরা রাখছি অন্যভাবে। এই যে এখন হচ্ছে এটা দেখি কাজ করে কি না। টগল না এখনও কাজ করতেছে না। এটা কেন কাজ করতেছে না আমরা একটু বুঝি। আমাদের এখানে আছে আমরা কাস্টম প্রাইমারি ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে কি সেম জিনিসটাই ছিল। প্রাইমারি ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়া ছিল। এইটা হচ্ছে কি আমরা হয়তো বা মানে এটার যে ভ্যালুটাকে হচ্ছে ডিফারেন্ট জায়গায় রাখার কারণে আমাদের এই প্রবলেমটা হয়তো বা হচ্ছে। আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমাদেরকে এখানে কি করতে হবে, সেট প্রপার্টি আমরা হচ্ছে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড আমাদের প্রথমে হচ্ছে আমি বানানটা দেখি ঠিক আছে কিনা আমাদের বানানটা প্রাইমারি ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়া। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু সেপারেট একটা ফাইলে আছে যার জন্য হচ্ছে আমি একটা কাজ করি, এখানে আমি এই জিনিসটাকে ইম্পোর্ট করি। এখন দেখি এই যে দেখেন আমরা হচ্ছে কি এই জিনিসটা ইম্পোর্ট না থাকার কারণে এটা তো আমরা সিএসএস এর মধ্যে ইম্পোর্ট করতেছি, যার জন্য হচ্ছে গিয়ে ও পাচ্ছিল না। এখন হচ্ছে গিয়ে আমাদের এটা পেয়ে গেছে। আপনারা নর্মালি হচ্ছে গিয়ে আপনাদের এটা করতে হবে না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম যে আমরা হচ্ছে গিয়ে এই মানে এভাবে হচ্ছে ডার্ক মোড লাইট মোড এই জিনিসগুলো মেনলি এইরকম একটা কনসেপ্টের উপরেই দাঁড়া করানো। এটা বিভিন্নভাবে করা যায়, আমি হচ্ছে আপনাকে একটা শর্টকাট ওয়েতে দেখালাম। তো আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো এই ভিডিওকে এই পর্যন্তই।